ব্রা কত ধরনের আছে জানেন? জি মুশারফ ভাই, আজ আমি এমন একটা মুভির কথা বলবো যে মুভি আমাদেরকে শেখায় ব্রা কত প্রকার ও কি কি, আর শুধু সাউন্ড ইফেক্ট দিয়ে কি কি করতে পারেন জানেন? জানি না। আমি জানি আপনারা জানেন না, এজন্য আমি এই ভিডিও নিয়ে এসেছি। আজ আমি আপনাদের এমন একটা মুভির কথা বলবো যা দেখার পর আপনারা বেঁচে তো থাকবেন, কিন্তু নাক দিয়ে রক্ত বের হতে পারে, প্রচন্ড মাথা ব্যথা শুরু হতে পারে, মুভির উপর থেকে বিশ্বাস চলে যেতে পারে, এর সাথে আপনারা আমাকে গালিও দিতে পারেন। এগুলোর জন্য আপনারা নিজেই দায়ী থাকবেন, কর্তৃপক্ষের দায়ভার নেবে না। তাহলে মেডিসিন নিয়ে আপনার আব্বু আম্মুর কাছ থেকে মাপ চেয়ে আসেন, কি না কি হয়ে যায় কে জানে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে মরার পথে রওনা হওয়া যাক। জি পূর্ণিমা আপু, এটাই বাস্তব। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ব্রা বিজনেসের একটা অ্যাড, যেখানে আমাদের প্রাইজের আইডিয়া দেওয়া হচ্ছে। রেড ব্রা হলো ডিসকাউন্টের সাথে শুধু আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য অনলি 499। ব্ল্যাক ব্রা হলো ডিসকাউন্টের সাথে শুধু আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য অনলি 599। অরেঞ্জ ব্রা হলো ডিসকাউন্টের সাথে শুধু আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য অনলি 399। হোয়াইট ব্রা হলো ডিসকাউন্টের সাথে শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য অনলি 799। টাকা মনে করেন না, এটা হলো ডলার। আরো অনেকগুলো ব্রা আছে, সবগুলা এক ভিডিওতে কভার করতে পারিনি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা বাকিগুলো দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনাদের জান দিয়ে যদি মায়া না থাকে তাহলে মুভিও দেখতে পারেন। এরপর মুভির মধ্যে আমাদেরকে জোর করে আমাদের কলা দাঁড় করানোর অনেক চেষ্টা শুরু করা হয়, পা তুলে তুলে। মুভির মধ্যে এতবার আমাদের পা তুলে দেখানো হয়েছে যে দাঁড় করা বলছি, তোরাজ দাঁড় করাতেই হবে। কি কলা আমাদেরকে এইরকম হ্যারাসমেন্ট করা হয়েছে, আমরা তো সাক্ত লন্ডা, এজন্য দাঁড় করাতে পারিনি। এখন ওরা প্ল্যান বি শুরু করে, ক্যামেরা অ্যাঙ্গেল এমন এমন জায়গা জুম করে দেখায়, ভাই সাব ওদের কথা হলো তোদের দাঁড় করাতেই হবে। আমরা ইনোসেন্ট ছেলে বলে আমাদের এরকম হ্যারাসমেন্ট করবেন? ওদের প্রোডাকশন টিমের কথা হলো কাহিনী আমরা শুধু ব্রা দেখিয়ে দেখিয়ে মুভি ব্লকবাস্টার করে নেব। আমরা তো আমরা কিছুই বুঝি না। কিন্তু বেচারা হিরো এসব দেখে বলতেছে, উফ একবার যদি পাই তাহলে ওর যৌবনের জ্বালা পুরো মিটিয়ে দিতাম। এরপর ভাই সব স্লো মোশন, এমন এমন জায়গায় স্লো মোশন করে কি বলবো, আপনারাই দেখেন। মানে ওরা নেশা করে মনে হয় মুভি বানিয়েছে, যা মন চাইছে তাই করেছে। এরপরে হলো সাউন্ড এফেক্ট। ভাই সাব সাউন্ড এফেক্ট দিয়ে আপনি আপনাকে গুড়া, ট্রেন, ইগল, প্লেন, বাঘ সব বানাতে পারবেন। মুভির মধ্যেই দেখেন দৌড়ানো স্টার্ট করতেছে, ট্রেনের সাউন্ড এফেক্ট। দৌড়ানো স্টার্ট হয়ে গেছে, গুড়ার সাউন্ড এফেক্ট। দৌড়াচ্ছে, এবার ট্রেন আর গুড়ার দুইটার সাউন্ড এফেক্ট একসাথে দিতেছে একটার পর একটা। লাফ দিয়ে মাথা তুলতেছে, ইগলের সাউন্ড এফেক্ট। এরপর একজনকে মেরে মাথা তুলতেছে, বাঘের সাউন্ড এফেক্ট। এরপর একজনকে লাত মারতে যাচ্ছে, এটার সাথে এইটা সাউন্ড এফেক্ট। এটার নাম কি জানি না, এইটার সাউন্ড এফেক্ট কি জন্য দিয়েছে আমি বুঝলাম না। লাফ দিয়েছে, প্লেন আর ইগলের সাউন্ড এফেক্ট একসাথে। ও ভাই কেউ আমাকে সালা বলার আগেই মারা শুরু করে দেয়। একটা ফাইট সিন নিয়ে যদি এত কথা বলি তাহলে তো পুরো মুভি বাকি। এটা এমন একটা মুভি, যতই বলি না কেন মুভির প্রবলেম শেষ হবে না। কাহিনীর কথা তো কিছুই বলিনি। মুভির কাহিনী হলো একটা মেয়ের যে ব্রুসলিকে অনেক বেশি পছন্দ করে, ওনাকে আইডল মনে করে। এজন্য এই মেয়ে কারাটে শিখে। তারপর রেস্টুরেন্টে ওই মেয়ের একটা ছেলের সাথে দেখা হয়। তারপর ওই ছেলে ওই মেয়েকে ব্রুসলির দেশ চায়না নিয়ে যাবে, ওই লুপ দেখিয়ে ভালোবাসার জন্য রাজি করিয়ে নেয়। সবকিছু ঠিকঠাক, ভালোবাসা হয়ে গেছে, বিয়ের প্রস্তাবও দেওয়া হয়ে গেছে। তাহলে তো মুভি শেষ? না ভাই না, এখন আসবে ভিলেন। ভিলেন হলো সেক্স এডিক্ট। 3-4 দিন পর পর একটা মেয়ে লাগে। আপনারা মনে করতেছেন 3-4 দিন পর পর একটা মেয়ে লাগে? না ভাই না, একটা মেয়ের সাথে 3-4 দিন সেক্স করে, তারপর উনার এই মেয়ে ভালো লাগে না, তখন নতুন একটা মেয়ে লাগে। আমাদের ভিলেন ওদের কারাটে স্কুল কিনতে চায়। অবভিয়াসলি ওরা স্কুল বিক্রি করতে চায় না, বিক্রি করলে তো কাহিনী শেষ। বিক্রি করতে চায় না, এজন্য ওদের মাস্টারকে মেরে ফেলে। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন, ওদের মাস্টারকে মেরে ফেলেছে, এটা কোনো বড় কথা নয়। সব থেকে বড় কথা হলো ব্রুসলিকে অপমান করা হয়েছে। কি অপমান করা হয়েছে? ব্রুসলির পোস্টার চিরা হয়েছে, এটা হলো বড় কথা। মাস্টার মরেছে মরুক, আমরা ব্রুসলির পোস্টার চিরার বদলা নিব। और सबसे इम्पोर्टेंट बात दैट इट्स एन इंसल्ट टू ब्रूस ली। ও ভাই কেউ আমাকে সালা বলার আগেই মারা শুরু করে দেয়। যাই হোক,
এখন হিরোইন যাবে, ভিলেনকে মারবে, মুভি শেষ হয়ে যাবে। বেসিক্যালি পুরো মুভির মধ্যে কিছুই করেনি, বিকিনি পরে ঘুরতেছিল আর পা উঠিয়ে উঠিয়ে ছেলেদের কলা দাঁড় করাচ্ছিল। ডাইরেক্টর যদি পারতো কাপড় ছাড়াই পুরো মুভি শেষ করে নিত। সো সেড ডাইরেক্টর, বেটার লাক নেক্সট টাইম। তাহলে আমরা মুভির মধ্যে কি শিখলাম? শুধু বিকিনি পরিয়ে মুভি শেষ করা যায়, পা তুলে তুলে ছেলেদের দাঁড় করানো যায়, লাফ দিলে ইগল আর প্লেন হয়ে যেতে পারবেন, দৌড়ানো শুরু করলে ট্রেনার গুড়া হয়ে যেতে পারবেন, মাথা উঠালে বাঘ হয়ে যেতে পারবেন। সাবাস, এগুলা সব নোট করে নিও, আগামী এক্সামে আসবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিয়েন, ওদেরও জানার অধিকার আছে। আজকের জন্য এতটুকু, কথা হবে আরো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।